তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজকে আমরা এখানে আসছি শহীদ বীর আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য। আপনারা জানেন বীর কিন্তু সবসময় জন্মায় না, আর এটা কিন্তু সব এলাকায়ও জন্মায় না। এই শহীদ আবু সাঈদের মতো বীর আপনাদের এলাকায় জন্মিয়েছে, এই জন্য কিন্তু আপনারও একটা কিন্তু ভাগ্যবান। আমরা সবাই আবু সাঈদের জন্য দোয়া করব, আল্লাহ যেন এর কবর আযাব মাফ করে, আল্লাহ যেন এর বেহেশত নসিব করেন এবং তার যেন শহীদের মর্যাদা দান করেন। এবং এই আবু সাঈদের মতো এত বীর, তার এই তার বীরত্ব কিন্তু বলে কিন্তু শেষ করা যাবে না। তা আপনারাও এটা সবসময় মনে রাখবেন। আমি শুনলাম এখানে আপনারা একটা আবু সাঈদের নামে একটা সংঘ করে ফাউন্ডেশন তৈরি করতেছেন। এই ফাউন্ডেশনে আমাদের যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা এটা আপনার দিব। তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ধরেন একটা ঝড় ঝান্টার পরেও কিন্তু আপনার এই ঘর ঠর রিপেয়ার করতে কিন্তু একটু সময় দরকার হয়। একেবারে যদি সাথে সাথে বললেন যে আমার ঘরটা তো এই ঝড়ের আগে এরকম ছিল, এখন কেন হয়ে যায় না? হয়ে যায়, কিছু সময় দিতে হবে, আমাদেরও কিছু সময় দিতে হবে। আমাদের কাছে তো এরকম কোনো কিছু নাই যে বলবার হয়ে যাবে। এই জন্য আরে ভাই, এই জন্য আমাদের একটু সময় দেন। আগের থেকে তো পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, এটা আস্তে আস্তে আরও উন্নতি হবে। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন। যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। এটা নিয়ে এখনো পর্যন্ত আমি কোনো পরিকল্পনা কি হয়েছে, আমি যেহেতু পরিকল্পনা হইলে আপনারা জানতে পারবেন।